আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা নূরিকা ওয়া আলা আলিহি ওয়া আলা কাদিমিহি ওয়া সাল্লিম মশরিকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকি সিনায়ে সুজানে মা। আমি গত পর্বে যে লাইন থেকে শেষ করেছিলাম তার পরের লাইন থেকে শুরু করছি ইনশাআল্লাহ। এই বঙ্গদেশের লাবণ্যময় ভূমিতে যে সমস্ত সাধক, তাপস, জ্ঞানী, সুফি, আরবি, ফার্সি কবি, সাহিত্যিক ও আধ্যাত্মিক জীবনে পথ প্রদর্শক জন্মগ্রহণ করিয়াছেন, তাহাদের মধ্যে উভয় বাংলার শ্রেষ্ঠ দরবেশ। সাধক, তাপস, বিশ্ববরেণ্য ফরাসি কবি হজরত পীর মাওলানা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি সাহেব বিশেষ উচ্চ স্থান লাভ করিয়াছিলেন। কুতুবুল ইরশাদ শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই 1816 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ইসলামাবাদে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নাম হজরত পীর মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারিস আলী আল বাঙালি। তাহার মাতার নাম সৈয়দ শাহিদা খাতুন। হজরত ওয়াইসি বাল্যকাল হইতে অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। তিনি অতি শৈশবে নিজ পিতামাতার নিকট অতি অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন, আরবি, ফার্সি, উর্দু বহু গ্রন্থ পাঠ করিয়া প্রভূত জ্ঞান অর্জন করেন। আরও অধিক জ্ঞান লাভের জন্য কলিকাতা আগমন করিয়া হুগলি জেলার দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাদ্রাসায় ও হাওড়া জেলার মুন্সিহাটা অন্তর্গত ধসা মাদ্রাসায় অধ্যয়ন করিয়া প্রচুর জ্ঞানার্জন করেন। বহু বিজ্ঞ আলেমগণের নিকট হইতে বিভিন্ন মানের শিক্ষা অর্জন করেন। আরবি ও ফার্সি ভাষায় উচ্চ জ্ঞানে ব্যাকুল হইয়া ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করিয়া বহু বিজ্ঞ আলেমগণের নিকট হইতে বিভিন্ন মানের শিক্ষা অর্জন করেন। এইভাবে মাত্র কয়েক বছরের মধ্যে আরবি ও ফরাসি সাহিত্যে বহু মূল্যবান গ্রন্থ তিনি অধ্যয়ন করেন এবং হাদিস, তাফসির, ফিকহ, উসুল, মন্তেক, হেকমত ইত্যাদি পুস্তক পাঠ করিয়া গভীর জ্ঞান অর্জন করিয়া শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন হইয়াছিলেন। ছাত্রজীবন হইতে হজরত ওয়াইসি পীর সাহেব ফরাসি কবিতাও বিষয়ে লিখনী ধারা প্রকাশিত হইয়াছিলেন। হাতের লেখা অতি চমৎকার, ছাপার চেয়েও সুন্দর হইত। মাদ্রাসার শিক্ষকগণ ওয়াইসি অসাধারণ লেখনী শক্তি ও পুত পবিত্র চরিত্র দেখে অত্যন্ত মুগ্ধ হইতেন। হজরত ওয়াইসি ফরাসি ভাষা অতি চমৎকার, হৃদয়স্পর্শী, গভীর ভাবপূর্ণ গজল কবিতা লিখিতেন। ফরাসি ভাষার দেওয়ানি ওয়াইসি নামক একটি মূল্যবান বৃহৎ কাব্য রচনা করিয়া জগতে অমর হইয়া আছেন। উক্ত দেওয়ানি ওয়াইসির মধ্যে 179টি গজল ও 23টি কাসিদা আছে। তার ফরাসি বৃহত্তম কাব্যগ্রন্থ দেওয়ানি ওয়াইসি নামে বিখ্যাত, যাহা প্রথমে মৌলভী সৈয়দ মোহাম্মদ মীর হাসান শাহপুরী সাহেব ওয়াইসি পীর সাহেবের কন্যা হজরত জহরা খাতুন সাহেবার নিকট হইতে দেওয়ানি ওয়াইসি পাণ্ডুলিপি সংগ্রহ করেন। ওয়াইসি পীর সাহেবের পরলোক গমনে প্রায় 12 বছর পর 1898 খ্রিস্টাব্দে সৈয়দ মোহাম্মদ মীর হাসান সাহেব কর্তৃক সর্বপ্রথম দেওয়ানি ওয়াইসি কলকাতা গাউসিয়া প্রেস হইতে মুদ্রিত ও প্রকাশিত হয়। এখানে দুইটা জিনিস আমি একটু নোট করে রাখেন পাঠকগণ আপনারা। দেওয়ানি ওয়াইসি কিতাবটা অনেকের ঘরে আছে, আসলে আমরা অনেকে জানি, অনেকে জানি না। এই কিতাবটার মধ্যে 179টা গজল এবং 23টা কাসিদা আছে এবং এই দেওয়ানি ওয়াইসি কিতাবটা 1898 খ্রিস্টাব্দে আম্মাজান দুর্রে মখদুম গুপ্তমণি আম্মাজানের কাছ থেকে সৈয়দ মোহাম্মদ মীর হাসান সাহেব, নামটা আবার খেয়াল রাখেন, সৈয়দ মোহাম্মদ মীর হাসান সাহেব প্রথম এই দেওয়ানি ওয়াইসি বইটা আকৃতি ধারণ করেন। গুপ্তমণি আম্মাজানের কাছ থেকে সেই কিতাবটা তিনি আনেন 1898 খ্রিস্টাব্দে। তারপরে এটাকে দেওয়ানি ওয়াইসি নাম দিয়ে এটাকে একটা বই আকার ধারণ করে। যাই হোক, আসছি আমি পরের লাইন থেকে। এই সময় সর্বমোট মাত্র 208 পৃষ্ঠার একটি বই প্রথমে হয়। এটা দেওয়ানি ওয়াইসি কিতাবের প্রথম বইটা ছিল 208 পৃষ্ঠা। উক্ত দেওয়ানি ওয়াইসি পরবর্তী বর্ধিত দ্বিতীয় সংস্করণ 1922 খ্রিস্টাব্দে
কলিকাতার পুস্তক প্রকাশের হাজী আব্দুল কাইয়ুম ১৬ নং ওয়াইলসি স্কয়ার কর্তৃক কানপুর কাইয়ুম প্রেস হইতে মুদ্রিত প্রকাশিত হয়। ইহার পৃষ্ঠা ছিল ২৩২ পৃষ্ঠা। দ্বিতীয় সংস্করণ হয় এটার ১৯২২ খ্রিস্টাব্দে। দেওয়ানউসি তৃতীয় সংস্করণ হয় ১৩৫৩ হিজরির ১৯৩৫ খ্রিস্টাব্দে জনাব হাজী আব্দুল কাইয়ুম সাহেব কর্তৃক কানপুরি কাইয়ুম প্রেস হইতে মুদ্রিত ও প্রকাশিত হয়। তাহলে বোঝা যায় দেওয়ানউসি কিতাবটা তৃতীয় সংস্করণ করা হয়। প্রথম সংস্করণ করা হয় গুপ্তমুনি আমাজানের কাছ থেকে ১৮৯৮ খ্রিস্টাব্দে আনেন মীর হাসান সাহেব। দ্বিতীয় সংস্করণ ওই সংস্করণের বইয়ের পৃষ্ঠা ছিল ২০৮। দ্বিতীয় সংস্করণে করা হয় ১৯২২ খ্রিস্টাব্দে এবং তৃতীয় সংস্করণ করা হয় ১৯৩৫ খ্রিস্টাব্দে। পরের লাইন থেকে আসছি এখন আমি। প্রত্যেকটি গজল কবিতার তাসাউফ, মারেফা, হাকিকত, আধ্যাত্মিক ও খোদা প্রাপ্তির রহস্যে পরিপূর্ণ, বহু স্থানে সত্যিকারের প্রেম, আবেগঘন উল্লাস ও জ্বালাময়ী আত্মবিবরণ পরিদৃষ্ট হবে। প্রত্যেকটি গজল কবিতা শব্দ ও পদ বিন্যাস হৃদয়গ্রাহী হইয়াছে। বাংলার শ্রেষ্ঠ সাধক ও ফরাসি কবি হজরত ফতে আলী ওয়াইসে বর্ধমানী হুজুর বাঙালি হইয়া ফরাসি ভাষায় প্রথম শ্রেণীর কবি ছিলেন। তাহার লেখা উচ্চ শ্রেণীর কবিতাগুলো অর্থ বা তাহার অনুবাদ ব্যাপকভাবে প্রচার না হইবার জন্য তাহা শিক্ষাবিদ ও জনসাধারণের কাছে অজ্ঞতা থাকিয়া যায়। তিনি যে জগৎ বিখ্যাত ফরাসি কবি হজরত হাফেজ সিরাজি, হজরত সাদি, হজরত ফেরদৌসি প্রমুখ কবিদের কেবল যে সমকক্ষ ফরাসি গজল ও কবিতা রচনা করিতেন তাহা নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে তাহাদেরকেও অতিক্রম করিয়া যাইতেন, তাহা আজও সকলের অজানা। উভয় বাংলা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের উদ্ধৃতি ওয়াইসি পীর কেবলা ফরাসি গজলে বাংলা অনুবাদ তাহার প্রমাণ পাওয়া যায়। বিশেষ একটি বিষয়ে পারস্যের অমর কবি হজরত হাফেজ সিরাজি উক্ত এই প্রসঙ্গে হজরত ওয়াইসি পীর কেবলার উক্তিতে তুলনামূলক আলোচনা করিয়াছিলেন। বহু ভাষাবিদ আল্লামা আলহাজ ডক্টর শহীদুল্লাহ সাহেব পারস্যের কবি হজরত হাফিজ সিরাজির উক্তি উক্তিটা ছিল এরকম: আগার আতুকি সিরাজি বদস আরত দিলে মারা বদিল খালি হিন্দুস্তায় বক্সদ সমরকন বুখারাদা। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকুন। আগামী পর্বে ইনশাল্লাহ এখান থেকে আবার শুরু করব। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনার পরিবারের জন্য দোয়া করি এবং এই ভিডিওটি বিশেষ করে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম।